নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় এই ফুলগুলো ফুটতে দেখে দারুণ লাগছিল, তার সাথে ওয়েদারটাও ছিল দারুণ। তো আজকের দিনটা মনে হচ্ছে যাবেও দারুণ। এই ফুলগুলো বেশ কিছুদিন আগে ফুটেছিল, মাঝখানে গ্যাপ ছিল, আবার এই ফুলগুলো ফুটেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাই হোক, সকালবেলায় সবার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দুটো বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার A to Z কেচে দেব। এই বালিশের কাভারে আমি দুটো করে কাভার লাগাই, তো দুটো করে কাভারই আজকে কেচে দেব, অর্থাৎ বিছানা দুটো আজকে ডিপ ক্লিন করব। আর তার সাথে একটু মুছেও নেব। আর তোষকের ওপরে যে কাঁথাগুলো পাতি সেগুলো ছেড়ে রোদে দিব, রোদে দিয়ে ছেড়ে তারপর পেতে নেব। তো আজকে এই কাজটা করব। যাই হোক, চাদর ভিজিয়ে দিয়েছি, আর এদিকে একটু এনার্জি পাওয়ার জন্য খেয়ে নিচ্ছি লিকার চা। ওই দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠেই আমার লাইটার নিয়ে চলে গেছে, গ্যাস লাইটার। জানি না গ্যাস লাইটারের প্রতি ওর কি, গ্যাস লাইটার নিয়ে খুব টানাটানি করে, লুকিয়ে রাখতে হয়। এরপর চা খেয়ে এসে বিছানার চাদরটা পেতে নিচ্ছি, অন্য একটা চাদর পেতে নেব, আর ওই ঘরে শুকোনোর পর ওই চাদরটাই পাতবো। এই তিনটে চাদর আমি উল্টে পাল্টে পাচ্ছি, যদিও আরেকটা চাদর দরকার, কিন্তু এই মুহূর্তে কেনা সম্ভব হচ্ছে না, পরে আরেকটা বেড কভার কিনে নেব। এখন বাজে দুপুর 12টা। এদিকে মুসাম্বির জুস বের করে নিচ্ছি, আর এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি মুসাম্বির জুস বের করি, তো খুব সুন্দর জুস বের হয়, আর ছাঁকনির মতো ছেঁকেও বের হয়, তো খুব ভালোই জুস বের হয়। আমার কাছে কোনো জুসার নেই। আবার কোনো কোনো সময় ফালি করে বা টুকরো টুকরো করে কেটে দিয়েও ওকে দিই, কিন্তু ও ঠিক একদম পরিষ্কার করে খেতে পারে না, এটার মধ্যে অনেক জুস থেকে যায়। তো এখন ওকে এইভাবে দিয়েই বেশিরভাগ দিয়ে থাকি। আজকে দুপুরের খাবারের জন্য বানাবো এই পটলের দোলমাটা। পটলটাকে এভাবে কেটে নিয়েছি, তারপর ভেতর থেকে পটলের বীজগুলো আর পটলের শাঁসগুলো বের করে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আবার লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়ে বেটে তারপরে ভেতরে পুর ভরে পটলের দোলমা বানাবো। আমি এভাবে বানাই। তার মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ, জিরে, আদা, টমেটো, লঙ্কা ইত্যাদি পেস্ট। এভাবে করে আমি পটলের দোলমা বানাই। এই পটলের দোলমাটা আমি প্রত্যেক বছরই বানিয়ে থাকি। তারপর সন্ধেবেলায় সমস্ত জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে একটু মেঘলা মেঘলা আকাশ থাকলে বেশি মশা আসে। এই মশার হাত থেকে বাঁচার জন্য এই জানলাগুলো আমি বিকেল হতে না হতেই বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে, আর দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম, তাই দুপুরবেলা এগুলো আর করিনি। এখন বালিশের কাভারগুলো ভরে নেব। প্রত্যেকটা কাভার ডবল ডবল করে ভরে জায়গা মতন রেখে দেব।
তার সাথে যে বেড কভারটা আজকে ধুয়েছিলাম অর্থাৎ পাল্টেছিলাম সেই বেড কভারটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তার সাথে জামা কাপড়গুলোও ভাঁজ করে রেখে দেব। তো বিকেলবেলায় অনেকটাই আজকে ঘুমিয়েছিলাম, যার জন্য এই কাজগুলো পড়েছিল। আর ঘুমিয়েছিলাম বলেই এই কাজগুলো এনার্জির সাথে করতে পারছি এবং সমস্ত ঘরটাই পরিপাটি করে গুছিয়ে নিতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।